আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সবাইকে শেখাবো একটা সুন্দর পুরো ওয়াটারপ্রুফ একটা বেস মেকআপ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টই হচ্ছে আমি আমার স্কিন টাইপ অনুযায়ী একটা পন্ডসের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা প্রাইমার সেরাম, তারপর লিপটাকে একটু প্রেপ করে নিলাম। ওয়াটারপ্রুফ মেকআপ হোক বা যেই মেকআপই হোক না কেন, স্কিন প্রিপারেশন মাস্ট। তো আমি শিগলামের একটা প্রাইমার ইউজ করেছি। আপনারা প্রাইমার আপনাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করবেন। যেহেতু আজকে আমি একটু হেভি মেকআপ চাচ্ছিলাম, তাই কাশি শেরি ফুল কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করেছি। দেন একটা লিকুইড ব্লাশ ইউজ করে নিলাম। কনসিলারটা হচ্ছে অনেক বেশি ফুল কভারেজ আর আমার অনেক বেশি পছন্দের একটা কনসিলার। তো যাই হোক, আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। আর এরপর আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমার পুরো বেস মেকআপটাকে ভালো মতো লক করে দিব। আপনারা সবসময় মাথায় রাখবেন যে ওয়াটারপ্রুফ অথবা একটা ভালো ট্রান্সফার প্রুফ মেকআপ করতে চাইলে অবভিয়াসলি আপনারা একটা লিকুইড ব্লাশ অ্যান্ড কন্ট্রোল মানে লিকুইড প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন। দেন আমি সেটিং স্প্রে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড দিয়ে হাইলাইটার দিয়ে আমার পুরো ফেসটাকে মানে পুরো বেস মেকআপটাকে কমপ্লিট করে ফেলেছি। এবার চলেন আই লুকটা দেখবো। আই লুকটা আজকে আমি বেশি একটা আহামরি কিছু করব না, একটা মফ পিঙ্ক টাইপের শেড নিয়ে পুরো ট্রানজিশনে ব্লেন্ড করে দিলাম। দেন হচ্ছে একটু ডার্ক ব্রাউনটা নিয়ে নিলাম। আর এটা কিন্তু এভারলি বিউটিজের স্টারলাইট প্যালেটটা আমার অনেক বেশি পছন্দের একটা প্যালেট। আজকে আমি চোখে কোনো আইলাইনার ইউজ করিনি, জাস্ট ব্ল্যাক কাজল দিয়ে একটু স্মাচ করে দিয়েছি। দেন আমি আইল্যাশ পরে আমার আই লুকটা কমপ্লিট করে ফেললাম। আই লুকটা যেহেতু আজকে একটু পিঙ্কের মধ্যে রেখেছি, তো ভাবলাম লিপসটাকে একটু ব্রাউনের মধ্যে রাখবো। তো এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা লিপ কম্বো। আমার ভিডিও দেখে আশা করি আপনারা একটু হলেও কিছু বুঝতে পেরেছেন। আমার আজকের মেকআপ লুকটা কিন্তু আমি অনেক বেশি হেভি অ্যান্ড ওয়াটারপ্রুফ করেছি। যাই হোক, আপনারা আশা করি ভিডিওটা দেখে একটু হলেও কিছু শিখতে পেরেছেন। থ্যাংকস ফর টুডে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।